প্রিয় শিক্ষার্থী, এডুকেটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এডুকেশন সাবজেক্টের নতুন একটি ভিডিও আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। শিক্ষাগত মূল্যায়ন বা যেটাকে আমরা এডুকেশনাল স্ট্যাটিস্টিক বলি, সেই টপিকের সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় পরিমাপ এবং মূল্যায়ন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটু আলোকপাত করব। বিষয়টি ভালো করে একটু বুঝে নিতে পারলে এর পরবর্তী সময়ে যে ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে তার উত্তর কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। বলছে মূল্যায়ন সংক্রান্ত আলোচনায় আমরা পরিমাপ মূল্যায়ন দুটিকে প্রায় একই অর্থে ব্যবহার করি। স্বাভাবিকভাবে যারা এই বিষয়টির সুস্পষ্ট পার্থক্য বোঝেন না তারা কিন্তু এই দুটিকে একসঙ্গেই ব্যবহার করেন, কিন্তু দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। সে বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। তাহলে পরিমাপ কাকে বলে প্রথমে আমরা এটা একটু জেনে নেব। বলছে পরিমাপ হলো কোনো বিষয়বস্তুর অর্জিত দক্ষতা বা ক্ষমতার পরিমাণ নির্ধারণ করা। শিক্ষাবিজ্ঞানে মেজারমেন্ট শব্দটির অর্থ হলো কোয়ান্টিফিকেশন অব দ্য টেস্ট রেজাল্ট, অর্থাৎ অভিক্ষার ফলের পরিমাণগত প্রকাশ। পরিমাণগত বলতে যেটাকে আমরা সংখ্যার সাহায্যে প্রকাশ করে থাকি। অর্থাৎ শিক্ষায় পরিমাপ বলতে বোঝায় শিক্ষার্থীর কোনো অর্জিত জ্ঞান বা বিশেষ দক্ষতার পরিমাপ। এই পরিমাপ হলো সম্পূর্ণভাবে একটা সাময়িক অবস্থা। যে কোনো মুহূর্তে শিক্ষার্থীর কোনো একটি বিষয় জ্ঞানের দিক থেকে কতটুকু অগ্রগতি হয়েছে তা জানাই এই পরিমাপের উদ্দেশ্য। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, কোনো শিক্ষার্থীর বিষয়গত জ্ঞানের কতটা পরিমাপ হয়েছে এবং সেই পরিমাপকে যদি আমরা সংখ্যাগত দিক থেকে প্রকাশ করি, সেই প্রক্রিয়াকে আমরা বলছি মেজারমেন্ট বা পরিমাপ। এর আমরা একটু সংজ্ঞা জেনে নেব। আর.এন. প্যাটেলের মতে মেজারমেন্ট ইজ অ্যান অ্যাক্ট অফ প্রসেস দ্যাট ইনভলভস দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য নাম্বারিক্যাল ইন্ডেক্স টু হুইটএভার ইচ বিইং অ্যাসেট। অর্থাৎ এটা আমরা বলছি যে মেজারমেন্ট হচ্ছে একটি কাজ বা একটি প্রক্রিয়া, যেটা শিক্ষার্থীর কোনো কিছু অ্যাসাইনমেন্ট বা কোনো কিছু বিষয়গুলোকে নাম্বারেল ইন্ডেক্স দিয়ে, অর্থাৎ নাম্বার দিয়ে, সংখ্যা দিয়ে তাদেরকে যখন প্রকাশ করা হয় সেটাকেই আমরা সাধারণত পরিমাপ বলে থাকি। এরপরে আমরা গ্রাউন্ড অ্যান্ড লিনের মতে বলছে দ্য প্রসেস অফ অবটেনিং এ নাম্বারিক্যাল ডেসক্রিপশন অফ দ্য ডিগ্রি টু হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রসেস এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ একটি পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সের উপর, বৈশিষ্ট্যের উপর যখন একটি নাম্বারিক্যাল ডেসক্রিপশান, একটা সংখ্যাগত বিবরণ প্রকাশ করা হয় কোনো একটা ডিগ্রি সম্পর্কে, বলছি সেটাকেই আমরা বা যাচাই করা হয় সেটাকেই আমরা পরিমাপ বলে থাকি। এই পরিমাপ প্রক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা দেখে নেব। পরিমাপ কাজ করার সময় উদ্দেশ্য সচেতনতার প্রয়োজন হয় না। পরিমাপের উদ্দেশ্য সংকীর্ণ। অর্থাৎ কেন না, কারণ কেবলমাত্র কতটুকু অগ্রগতি হয়েছে সেটুকুই পরিমাপ করব সংখ্যার ভিত্তিতে। পরিমাপ সাধারণত পৃথক পৃথক বৈশিষ্ট্যের করা হয়। পরিমাপের মাধ্যমে শিক্ষার্থীর কোনো বিশেষ বৈশিষ্ট্যে কেবলমাত্র পরিমাণগত দিকটাই আমরা আলোকপাত করে থাকি। পরিমাপ সম্পূর্ণভাবে নৈব্যক্তিক, অর্থাৎ এখানে ব্যক্তিগত প্রভাবের পরিমাণটা খুব অল্প। আর পরিমাপ বিচ্ছিন্নধর্মী। পরিমাপের কাজ তাৎক্ষণিক, তাই এটি একটি সাময়িক প্রক্রিয়া হয়েছে। এরপর আমরা মূল্যায়ন সম্পর্কে একটু জেনে নেব। শিক্ষাক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ অংশ হলো মূল্যায়ন। শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর কিছু গুণগত, পরিমাণগতভাবে আচরণগত, জ্ঞানমূলক পরিবর্তন ঘটে। শিক্ষণ ফলভিত্তিক উপস্থাপিত বিষয়বস্তু শিক্ষার্থীরা কতটুকু অর্জন করতে পেরেছে এবং শিক্ষার্থীদের মধ্যে যে পরিবর্তন হয়েছে তার প্রকৃতি এবং পরিমাণগত তথ্য জানতে এবং শিক্ষণের ফল অর্জনে ঘাটতিগুলি চিহ্নিত করতে আমরা যে ব্যবস্থা গ্রহণ করি তাকেই বলা হয় মূল্যায়ন। তাহলে কতগুলো বিষয় রয়েছে, অর্থাৎ কি না, জ্ঞানমূলক এবং আচরণগত দিকের, পরিমাণগত এবং গুণগত দিকের কতটা পরিবর্তন হয়েছে। আর কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে এবং শিক্ষার্থীর মধ্যে কী পরিবর্তন এসছে সেটা পরিমাণগতভাবে তথ্য আমরা জানতে পারি। আর শিক্ষণ অর্জনের ফল বা যে ঘাটতি রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করে থাকি। সেই প্রক্রিয়াটাকেই আমরা সাধারণত মূল্যায়ন বলে থাকি। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে আবিধানিক অর্থে কোনো কিছুর উপর মূল্য আরোপ করার প্রক্রিয়া হলো মূল্যায়ন। ব্যক্তির কোনো সম্পাদিত আচরণকে অতীতের প্রেক্ষাপটে বিচার করে এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা বিচারে মূল্য আরোপ করার প্রক্রিয়াই কিন্তু মূল্যায়ন। তাহলে হয়েছে। এরপরে আমরা মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়টা আরও একটু ছকের সাহায্যে ভালো করে একটু বোঝার চেষ্টা করব। দেখো, বলছে সাধারণ অর্থে মূল্যায়ন বলতে বোঝায় কোনো কিছুর উপর কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ মূল্য আরোপ করা। অর্থাৎ পরিমাণগত এবং গুণগত মূল্য যখনই আরোপ করব তখনই আমরা সাধারণত তাকে মূল্যায়ন বলে থাকি। কেমন? প্রথম স্টেপে আমরা এডুকেশনাল অবজেক্টিভ রয়েছে, অর্থাৎ শিক্ষণ বা শিক্ষাগত কিছু উদ্দেশ্য রয়েছে। তারপর লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা। এই শিক্ষণ অভিজ্ঞতা দু ধরনের, এক কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। এর সঙ্গে যখন ভ্যালু জাজমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে তখন যে প্রক্রিয়াটা আমরা কাজ করছি সেটাকে আমরা ইভ্যালুয়েশন বলে থাকি। হয়েছে। অর্থাৎ এখানে মনোবিদ উইসলি তিনি এই মূল্যায়নের সংজ্ঞা দিয়েছেন। বলছে মূল্যায়নের যাবতীয় প্রচেষ্টা যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত, গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারছি যে পরিমাপ মূল্যায়ন প্রক্রিয়ারই একটি
অংশ। হয়েছে রিমার্স এবং গেজের মতে ব্যক্তি বা সমাজ বা উভয়ের বিচারে যা ভালো বা বাঞ্ছনীয় মূল্যায়ন তাই করে থাকে। অর্থাৎ কি না, ব্যক্তি সমাজ বা উভয়ের বিচারে যা কিছু ভালো বা বাঞ্ছনীয় মূল্যায়ন তাই বিচার করে। হয়েছে, এরপর মূল্যায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আমরা একটু দেখে নেব। একটু ঠিক করে নিচ্ছি। দেখো বলছে মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। স্বাভাবিকভাবে মূল্যায়ন কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ কোনো কালেই মূল্যায়নে যদি ছেদ ঘটে যায় তাহলে সঠিকভাবে মূল্যায়ন আমরা করতে পারি না। মূল্যায়ন শুধুমাত্র শিক্ষার্থীর পাঠ্য বিষয়ের অগ্রগতি নয়, শিক্ষার্থীর দৈহিক, বৌদ্ধিক, নৈতিক, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি সকল দিকের বিকাশ ধারার উপর লক্ষ্য রাখে। তাই এটি একটি বহুমুখী প্রক্রিয়া। দেখো এখানে আমরা একটা মূল্যায়নের ত্রিভুজ রয়েছে, এই বিষয়টা আমরা একটু দেখব। মূল্যায়ন ত্রিভুজ কি না, এই মূল্যায়ন প্রক্রিয়াটাকে যদি আমরা ঠিকঠাকভাবে একটু বিশ্লেষণ করি তাহলে একটি ত্রিভুজের আকারে যদি এটাকে আমরা অঙ্কন করি এবং স্থান দেওয়া যদি শিক্ষার উদ্দেশ্য, শিক্ষামূলক অভিজ্ঞতা এবং মূল্যায়নের কৌশল, এই তিনটি প্রক্রিয়া তিনটি প্রান্তে রয়েছে এবং এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে মূল্যায়ন প্রক্রিয়ার কিন্তু সবথেকে বেশি গুরুত্ব পেয়ে থাকে। যেমন কি শিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যকে কেন্দ্র করেই মূল্যায়ন প্রক্রিয়া রচিত হয়ে থাকে এবং এর সঙ্গে শিক্ষামূলক অভিজ্ঞতা যুক্ত হয় এবং মূল্যায়নের কৌশলের অবলম্বন বা মূল্যায়নের কৌশলগুলো অবলম্বন করে আমরা এই প্রক্রিয়াটার গুণগত এবং পরিমাণগত দিক যাচাই করে থাকি। এটাকে এক কথায় আমরা মূল্যায়নের ত্রিভুজ বলে থাকি। হয়েছে, এরপরে দেখো শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের তিনটি গুরুত্বপূর্ণ দিক: শিক্ষামূলক অভিজ্ঞতা, শিক্ষার উদ্দেশ্য এবং মূল্যায়নের কৌশল। অর্থাৎ মূল্যায়ন একটি ত্রিমুখী প্রক্রিয়া। মূল্যায়ন একটি জটিল প্রক্রিয়া। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নই যথার্থ এবং নির্ভরযোগ্য পরিমাপ নির্দেশ করে থাকে। হয়েছে, এরপর দেখো মূল্যায়নের প্রয়োজনীয়তা কী রয়েছে। মূল্যায়নের প্রয়োজনীয়তা কী কী না, মূল্যায়নের মাধ্যমে শিক্ষার প্রবাহমান পরিবর্তনের ধারাকে আমরা অনুশীলন করতে পারি। শিক্ষার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার্থীর আচরণকে আমরা মূল্যায়ন করতে পারি। আর মূল্যায়নের মাধ্যমে পাঠ্যক্রমের যথার্থতা আমরা কিন্তু বিচার করতে পারি। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর পরবর্তী আচরণ ধারা সেটা সম্ভব কিনা সেটাও আমরা জানতে পারি। মূল্যায়ন কৌশল শিক্ষার্থীর দক্ষতা আর যোগ্যতা যাচাই করে। আর মূল্যায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি আমরা নির্ধারণ বা চিহ্নিত করতে পারি। হয়েছে, এরপরে দেখো আর কি কি রয়েছে। মূল্যায়নের সাহায্যে শিক্ষার্থীর ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা যায় এবং সেগুলো আমরা দূরীকরণে সাহায্য করতে পারি। হয়েছে, আর বলছে মূল্যায়ন ব্যবস্থা পাঠ্যসূচি পরিমার্জন করে পরিবর্তন করতে সাহায্য করে থাকে। হয়েছে, এবার দেখো মূল্যায়নের কৌশলগুলি কী কী সেটা আমরা একটু দেখব। শ্রেণীকক্ষে শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন করতে হলে বহুমুখী তথ্য সংগ্রহ করা উচিত। কোনো একটি বিশেষ উপায় অবলম্বন করে বা একক প্রচেষ্টার দ্বারা আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারি না। সাধারণত মূল্যায়নের তথ্য সংগ্রহের জন্য যে কৌশলগুলি ব্যবহার করা যায় প্রকৃতি অনুযায়ী সেটিকে আমরা তিনটি ভাগে ভাগ করি। এক হচ্ছে পরীক্ষা। শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য শিক্ষার্থীদের একটি কাজ করতে দেওয়া হয়। তার সম্পাদিত কাজের প্রকৃতি গুণমতমান বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা হলো কৌশল, পরীক্ষামূলক কৌশল। হয়েছে, এরপরে দেখো কি রয়েছে। আত্মবিবৃতিমূলক কৌশল বলছি যখন শিক্ষক তথ্য সংগ্রহের জন্য কেবলমাত্র শিক্ষার্থীর উপর নির্ভর করেন এবং শিক্ষার্থীকে তার নিজের সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন, তার উত্তরের ভিত্তিতে মূল্যায়ন করে থাকেন, সেই কৌশলকে আমরা আত্মবিবৃতিমূলক কৌশল বলি। আর পর্যবেক্ষণমূলক কৌশল কি কৌশল বলছে শিক্ষক যখন শিক্ষার্থীকে পর্যবেক্ষণের দ্বারা তথ্য সংগ্রহ করেন এবং সংগৃহীত তথ্যের উপর নির্ভর করে মূল্যায়নের কাজ সুসম্পন্ন করেন, তাকে আমরা পর্যবেক্ষণ ভিত্তিক কৌশল। এগুলো আমরা ডিটেলসে আরও পড়বো পরের ভিডিওতে। এখানে আমরা দেখো মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে কী পার্থক্য একটু দেখে নিই। বলছে এস মণ্ডল বলেছেন যে পরিমাপ যেখানে শিক্ষার্থী শুধুমাত্র একটি দিক বা বিশেষ দক্ষতা বিষয়ে অর্জিত দক্ষতা বা ক্ষমতা যাচাই করে, সেখানে মূল্যায়ন কিন্তু শিক্ষার্থীর পারদর্শিতা ছাড়াও শিক্ষার্থীর রুচি, প্রবণতা, দৃষ্টিভঙ্গি, আগ্রহ, ব্যক্তিত্বের সার্বিক দিক কিন্তু পরিমাপ করে থাকে। পার্থক্যগুলো আমরা একটু দেখে নিই। দেখো বলছে কি না, শিক্ষার্থী অর্জিত দক্ষতা বা ক্ষমতা যাচাই করা হলো সমগ্র শিক্ষা প্রক্রিয়ার একটি খণ্ডিত অংশ। আর মূল্যায়ন ব্যাপক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের পরিমাপ করে থাকে। মূল্যায়নের পরিমাপের কৌশলগুলি সাধারণত লিখিত, অর্থাৎ পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা। আর মূল্যায়নের কৌশলগুলো হলো পারদর্শিতার অপেক্ষা, রেকর্ড ডায়েরি, প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের মনোবৈজ্ঞানিক অপেক্ষা। পরিমাপ শুধুমাত্র শিক্ষার্থীর পরিমাণগত দিক বিচার করে। তাহলে পরিমাপ কি করে? কেবলমাত্র শিক্ষার্থীর পরিমাণগত দিক বিচার করে থাকে। তাহলে বলছে আর মূল্যায়ন শিক্ষার্থীর পরিমাণগত দিক ছাড়া গুণগত দিকটি বিচার করে থাকে। তাহলে হয়েছে। এরপর দেখো মূল্যায়নের কৌশল একটু আগে আমরা আলোচনা করলাম। পরীক্ষামূলক কৌশল, আত্মবিবৃতিমূলক কৌশল, পর্যবেক্ষণ ভিত্তিক কৌশল। আর মূল্যায়নের উপকরণ, মূল্যায়ন যে সমস্ত কৌশলগুলি শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রত্যক্ষভাবে সহায়তা করে তাদেরকে বলা হয় মূল্যায়ন উপকরণ। তাহলে উপকরণ কাকে বলে? যে মূল্যায়ন প্রক্রিয়ার জন্য যে সমস্ত কৌশলগুলি শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহে প্রত্যক্ষভাবে সাহায্য করে তাদেরকে বলা হয় মূল্যায়ন উপকরণ। এই উপকরণগুলি কী কী সেটা আমরা এবার একটু দেখে নেব। দেখো এবার একটু আমি
হয়েছে। এবার দেখো মূল্যায়ন উপকরণগুলোকে সাধারণত আমরা দুভাগে ভাগ করি, মনোবৈজ্ঞানিক অভিক্ষা, শিক্ষাগত অভিক্ষা। এই মনোবৈজ্ঞানিক অভিক্ষার আবার কতগুলো ভাগ, আগ্রহের অভিক্ষা, যুক্তি নির্ভর শক্তির অভিক্ষা, ব্যক্তিসত্তার অভিক্ষা, বিশেষ সম্ভাবনার অভিক্ষা, বুদ্ধির অভিক্ষা। শিক্ষাগত অভিক্ষা যাকে আমরা পরীক্ষা বলছি, এই পরীক্ষার দুটো ভাগ, লিখিত পরীক্ষা আর মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষাকে আবার দুটো ভাগে ভাগ করছি, বস্তুধর্মী পরীক্ষা, রচনাধর্মী পরীক্ষা। হয়েছে। এবার এই বস্তুধর্মী পরীক্ষার নির্ণায়ক অভিক্ষা, আদর্শায়িত অভিক্ষা, শ্রেণীকক্ষে আয়োজিত পরীক্ষা। আর এই মৌখিক পরীক্ষার দুটো ভাগ, একটা অসংগঠিত মৌখিক পরীক্ষা আর সংগঠিত মৌখিক পরীক্ষা। তাহলে এই হচ্ছে গিয়ে মূল্যায়ন উপকরণ। হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এই বিষয়টি তো আশা করি তোমাদের পরবর্তীকালে যে এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা করবে সেখানে তোমাদের এই বিষয় সংক্রান্ত জ্ঞান বা তথ্য যথেষ্ট সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরের ভিডিওতে আমরা এই সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আর চ্যানেলে যদি প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।